হ্যালো ভিউয়ার্স, সাগরকন্যা কুয়াকাটা থেকে সবাইকে স্বাগত। আজ আমরা যাচ্ছি পাত্রারবনে। অনেকে আবার একে পাত্রা চরও বলে। মূলত কাগজে কলমে এর নাম ট্যাংরাগিরি বনাঞ্চল। চলেন যেতে যেতে কথা বলি। পাত্রারবন যেতে হলে আপনাকে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ছোট লঞ্চে করে যেতে হবে। পাত্রারবন সহ এরকম আরও বেশ কিছু স্পটে যাওয়ার জন্য কুয়াকাটা 0 পয়েন্টে এরকম বেশ কিছু ট্যুরিজম কোম্পানি পেয়ে যাবেন। পাত্রারবন যাওয়ার জন্য আমাদের সকাল 10টার অনেক আগে এসে টিকিট করতে হয়েছে, যে টিকিটের মূল্য ছিল 300 টাকা। আর এই ভ্রমণে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। চলেন যাওয়া যাক। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের লঞ্চটি পাত্রারবনের উদ্দেশ্যে রওনা হলো। অনেকক্ষণ না, আমরা যেহেতু সময়ের অনেক আগে এসে টিকিট করেছি, সেজন্য আমাদের একটু অপেক্ষা করতে হয়েছে। তবে 10টায় ছাড়ার কথা ছিল, ঠিক 10টায় আমাদের লঞ্চটি ছেড়েছে। আমরা লঞ্চে করে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে ঠিক পশ্চিম দিকে যাচ্ছিলাম, যেহেতু পাত্রারবনটা কুয়াকাটা থেকে পশ্চিম দিকে অবস্থিত এবং সুন্দরবনের এটি একটা পূর্ব দিকের অংশ। আমাদের ভ্রমণের প্যাকেজের সাথে পাত্রারবন সহ আরও 2টা স্পট দেখাবে। একটা হচ্ছে গিয়ে লাল কাঁকড়ার চর ও শুটকি পল্লী। হ্যাঁ, লাল কাঁকড়ার চরের নামার নিষেধ আছে, তাই লঞ্চের ভিতর থেকেই আপনাদেরকে লাল কাঁকড়া উপভোগ করতে হবে। চরে নামতে দিবে না, কিন্তু ভালো হয় সাথে করে যদি দূরবীন নিয়ে আসেন। তবে যদি আপনার লাল কাঁকড়া দেখার ইচ্ছা হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো কুয়াকাটা 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে গঙ্গামতির চরে যেতে, অথবা চর বিজয় যেতে পারেন। ওইখানে ভালো লাল কাঁকড়া দেখতে পাবেন। আর যদি বলি শুটকি পল্লীতে, তো শুটকি ছাড়া আর কিছুই দেখার নেই। তাই এই 2টা স্পট নিয়ে আমি আজকে আর কথা বলবো না। চলেন সুন্দরবনে ফিরে যাই। নৌপথে প্রায় 30 থেকে 40 মিনিট চলার পর আস্তে আস্তে করে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কিছু বনাঞ্চল ও ছোট ছোট কিছু খালের মতো দেখতে আমাদের চোখে দৃশ্যমান হতে লাগলো। দূর থেকে দেখতে ঠিক ম্যানগ্রোভ ফরেস্টের মতো মনে হচ্ছিল। মূলত এইটাই সেই সুন্দরবনের পূর্ব দিকের একটি অংশ, যা সুন্দরবনের পূর্ব দিকের ম্যানগ্রোভ ফরেস্ট নামে পরিচিত, যা এখানে পাত্রারবন বা ট্যাংরাগিরি নামে পরিচিত। চলেন সামনে যাওয়া যাক। কুয়াকাটা সমুদ্রের বিস্তীর্ণ বালিয়াড়ি ছেড়ে আমরা অনেকটা দূরে চলে এসেছি।
সামনে গোলা জলের ছোট্ট একটি খাল বা নদীর মতো দেখতে, তার দুই ধারে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজের সমারোহ। এই ছোট্ট খালে বা নদীতে প্রবেশ করার মাত্র এই দুই পাশের ঘন সবুজ অরণ্য দেখে বিমোহিত হবেন। চলেন সামনের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আরো উপভোগ করা যাক। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এসে পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত পাত্রারবনে। বলে রাখা ভালো, লঞ্চে ওঠার আগে সাথে করে খাবার, পানি ও শুকনো খাবার সাথে করে নিয়ে আসতে ভুলবেন না। কিন্তু এখানে খাবার পানির ভালো ব্যবস্থা নেই বললেই চলে। ঘাটের একদম সাথেই ছোট একটা দোকান রয়েছে, আমরা এসে বন্ধ পেয়েছি। খোলা থাকলেও পণ্যের দাম অনেক বেশি রাখে, তাই একটু কষ্ট করে খাবার পানিটা সাথে করে নিয়ে আসাই ভালো। আমরা লঞ্চ থেকে নেমে পায়ে হেঁটে সুন্দর এই সবুজে ঘেরা প্রাকৃতিক উপভোগ করতে করতে চলে যেতে হবে এই ম্যানগ্রোভ বনের ঠিক উল্টো দিকে, অপর পাশে বনের ওপারে একটা সমুদ্র সৈকত রয়েছে, আমরা ওখানেও যাব। চলেন হাঁটতে থাকি। আমরা সরু এই পথ ধরে হেঁটে চলেছি। পথের দুই ধারে সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির ডাক, একদম কোলাহল নেই বললে চলে। হাঁটতে অনেক ভালো লাগছে। চলেন হাঁটতে হাঁটতে এই বন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই বনটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। কুয়াকাটার পশ্চিমে 9,97,507 একর জায়গা জুড়ে এই বনভূমি বিস্তৃত। এই বনটি দ্বিতীয় সুন্দরবন হিসেবে পরিচিত ও খ্যাতি পেয়েছে। তবে এই বনে কোনো হিংস্র প্রাণী নেই বললেই চলে। আমাদের চোখে একটা সাপ বা বানরও চোখে পড়েনি, তবে অসংখ্য পাখির দেখা পেয়েছি।
পাখির কিচিরমিচির শব্দে মন ভরে যাবে। আর আপনাদের ভাগ্য সহায় হলে হয়তো দেখা মিলতে পারে সাপ, বানর ও বন মোরগের মতো প্রাণীদের। এই বনে দিনে 2 বার জোয়ার ভাটায় প্লাবিত হয়। জোয়ার ভাটার উপস্থিতির কারণে এই বনে সুন্দরী, কেওড়া, পাতরা, গোলপাতা সহ দেখা মিলবে আরও বিভিন্ন প্রজাতির বৃক্ষের। কেবল নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে আপনি এই বনে ঢুকতে পারবেন। অন্য মৌসুমে আসতে পারবেন, তবে সেরকম মজা পাবেন না। বর্ষাকালে তো একদম বাজে অবস্থা থাকে, অনেক পানি থাকে, আর এই রাস্তাগুলোতে অনেক কাদা থাকে, তখন চলাচল করা, হাঁটা অনেক মুশকিল হয়ে যায়। আমরা প্রায় চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে সেই সমুদ্র বা সমুদ্র পার সৈকত। চলুন সামনে যাওয়া যাক। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি সমুদ্র সৈকতে। সামনে বিশাল জলরাশি, পেছনে আকাশের সাথে মিতালি করা বিশাল বিশাল সারি সারি বৃক্ষরাজি, আর সাগরের ঢেউয়ের জলতরঙ্গ। এখানে নেই কোনো কোলাহল। পাখির কলকাকলি ও প্রকৃতির সৌন্দর্য সবকিছু মিলিয়ে এই জন্য একটা স্বর্গীয় উদ্যান। আসেন উপভোগ করা যাক। প্রকৃতির সাথে মিশে সময় কিভাবে যে চলে গেল টেরও পাইনি। এখন ফিরে যেতে হবে, আবার দেখা হবে। ভালো থাকবেন আর প্রকৃতিকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।